সোনালি চিকেন যেভাবে রান্না করলাম আজ, আসলে রান্না বান্না তো আমরা সকলেই কম বেশি পারি। তো আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল আপা আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সোনালি চিকেনটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন অনেক বেশি জোরে বৃষ্টি আসছে। মোটামুটি কালকে সারাদিন বৃষ্টি ছিল না, ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। তো অনেক ভালো লেগেছে, কিন্তু দুঃখের বিষয় একটু বের হব কিন্তু বের হতে পারিনি। কাল শুক্রবার গেছে, কিন্তু সারাদিনই বাসাতেই ছিলাম আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। তো যে কোনো রান্না যে কোনো কিছুতে কিন্তু বেরেস্তা দিলে পারে বেশি ভালো লাগে, মানে পেঁয়াজটা ভেজে যে কোনো তরকারি বা বিরিয়ানি বা পোলাও বা খিচুড়ি যে কোনোতে যদি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে দেখতে দেখতে আমার বেরেস্তাটা ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি একটু নেড়ে চেড়ে তো উঠিয়ে নেব। আর ভিডিও ইদানিং বড় করতে যাচ্ছি, বড় হচ্ছে না, যেন ছোটোই হয়ে যাচ্ছে। তো আসলে সেইভাবে ভিডিও করা হচ্ছে না, মোটামুটি যতটুকু পারতেছি ততটুকু করতেছি। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন যে আমার বেরেস্তাটা হয়ে গেছে আর আমি এদিকে উঠিয়ে নিলাম। নিয়ে এখন আমি রান্নাটা করব, তার জন্য এখানে হাঁড়ি বসিয়ে দিলাম। আর প্রতিদিন আমি এই হাঁড়িতে রান্না করতেছি। এই হাঁড়িতে রান্না করলে কি মানে কারেন্টের চুলা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সে কারণে এই হাঁড়িতে রান্না করতেছি। তো শুরুর দিকে আমি বুঝতে পারি নাই যে এই হাঁড়িতে খুব তাড়াতাড়ি রান্না হবে। তো একদিন দুদিন এটা ওটাতে কাজ করতে করতে পরে একদিন এটাতে রান্না করে দেখি অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে যায়, একদম গ্যাসের চুলায় যতটুকু সময় লাগে ঠিক এরকমই। তো আমি সেজন্যই এই হাঁড়িতেই বেশিরভাগ রান্না করতেছি। তো যাই হোক, দেখতে পেলেন যে আমি হাঁড়িতে তেল মানে গরম হলে তেল দিয়ে দিলাম, দিয়ে একে একে সব গরম মশলাগুলো দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, সাদা ফল। তো দিয়ে একটু নাড়াচাড়া করে এটার যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব, পেস্ট করা আর কি। তো দেখতে পাচ্ছেন যে আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তবে এর ভিতরে হচ্ছে আদা, জিরা, রসুন, পেঁয়াজ সব কিছুই একসাথে মিক্স করে পেস্ট করে রেখেছিলাম আর কি। তো সেগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি। আমি মরিচের গুঁড়োটা খাই না, সামান্য শুধু কালারের জন্য দিলাম। তারপরে দিয়েছি হচ্ছে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়ো। এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব। তো বরাবর দেখেন যে আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করতেছি ইদানিং, আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল। তো দিয়ে এখন আমি সবগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নেব। আগে কি হতো যে ভয়েস মানে দুটো একটা ভিডিও এডিট করে মানে একটা হলো বাড়তি এডিট করে রাখতাম, কিন্তু ইদানিং আর হয় না। মানে মনে হয় যে প্রতিদিন মানে ভিডিও এডিট করতে হচ্ছে। আবার কোনো দিন মানে প্রতিদিন বলতে এটাই বোঝাচ্ছি যে যেদিন ভিডিওটা ছাড়বো সেদিন মানে ভিডিও এডিট করে তারপরে ছাড়তেছি, এটা বলতে চাইছি আর কি। আর ভিডিও দেখা যায় যে অনেক সময় যেদিন ভিডিও করতেছি সেই ভিডিওটা এডিট করা হয় বা আগের দিনের কোনো ভিডিও এডিট করা হয়, মানে ঠিক নাই এটার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আমি যখন ভয়েস দিই তখন না স্টিল হয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমি একটু হাঁটাহাঁটি করি, মানে খুব জোরে না, দেখা যাচ্ছে এই দিক
মানে উত্তর দিকে 2 ধাপ দিলাম, তারপরে আবার দক্ষিণ দিকে 2 ধাপ দিলাম, এরকমভাবে মানে দাঁড়িয়ে থেকে ভয়েসটা দিই। আর মানে বসে ভয়েস দেবো, ওই রুমে আসলে মেয়ে পড়তেছে, ফ্যান চলতেছে, আবার ও অনলাইনে ক্লাস করতেছে, সে কারণে আমি আর ক্লাস দেখতেছে, সে কারণে ওই ঘরে বসি না, অন্য পাশের রুমে দাঁড়িয়ে থেকে ভয়েসটা দিচ্ছি। তো আমি মশলাগুলো কষিয়ে একটু পানি দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই সোনালি চিকেনটা আমি আগের দিন কিনে এনেছিলাম। তো এখানে যেহেতু ফ্রিজ নেই, এই কারণে আমি সামান্য একটু মানে শুধু ইয়াভাবে একটু জাল করে রেখেছিলাম। আর এর ভিতরে আমি কিন্তু একটু লেবু দিয়ে দিয়েছি চিপে, সেটা স্কিপ হয়ে গেছে নাকি বুঝতে পারছি না। আমি একদম খালি রান্নাটা করব, মানে খালি মাখো মাখো করে রান্নাটা করব, কোনো আলু বা কোনো কিছুই দেব না। তো চিকেন একটাই নিয়ে এসেছিলাম, সোনালি চিকেন, এভাবে একটাই রান্না করতেছি, কারণ আমার এখানে রাখার জায়গা নেই, সেই কারণে মানে এভাবে রান্না করে নিচ্ছি। মানে আমার এখানে এসে অনেক বেশি ঝামেলা হয়ে গেছে, দেখা যাচ্ছে যে মানে বেশি করে যে নিয়ে আসবো তাতেও সমস্যা, আবার অল্প করে নিয়ে আসবো, পরের দিন আবার বাজারে যেতে হবে, এরকম একটা মানে পর্যায়ে হয়ে গেছে আর কি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার যে সমস্ত নতুন বন্ধু পুরাতন বন্ধু আছেন, যারা আমার ভিডিওটা নিয়মিত সবাই দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখেন না তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমিও সবার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। যদি ইউটিউবে থাকি, মাঝে মাঝে তো মনে হয় যে ইউটিউবের কাজ আর করবো না, একদমই ভালো লাগে না। তো যাই হোক, দেখা যাক কতদিন কি থাকতে পারি। আর এদিকে কিন্তু আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আর আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।